প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব বাটাতে, গড়িয়াহাটের বাটাতে। এখানে দেখো কি দারুণ লাগছে রাত্রিবেলা, ঝিরিঝিরি বৃষ্টি সাথে লাইটিং, আহা! যাই হোক, তারপরে গড়িয়াহাটে চলে এলাম। দিদি আমাকে বলে দিচ্ছিল যে তুই মাসির হাতটা ধর, আমি হচ্ছে কি মার হাতটা ধরছি, মানে আমি আমার মার হাত ধরবো, দিদির মার হাত ধরবে। তারপরে ধরে রাস্তা ক্রস করলাম। এখানে আমি ফোনটা এমনভাবেই ধরেছি, কীভাবে ধরেছি আমি নিজেও বুঝতে পারছিলাম না। তারপর যাই হোক, একদম গড়িয়াহাটে চলে এলাম। আসতে প্রচুর দোকান, গড়িয়াহাটে ঢুকলে তার কিছু দেখতেই লাগে না, তখন মনে হয় যেন কোথা দিয়ে কোথায় যাচ্ছি খেয়ালই থাকে না। এত জামা কাপড় আর সাজের জিনিস, মেয়েদের জামা কাপড় আর সাজের জিনিস হলে কি আর প্রয়োজন হয়। যাই হোক, যারা ভালোবাসে এইসব তারাই বুঝবে। তার প্রচুর কালেকশান, ঠিকভাবে ভিডিও করা হয়নি। তারপরে এই দোকানটায় দিদি একটা হার দেখে বলে বললো, দাঁড়া দেখি একটা হার আর কি ভালো লেগেছিলো। এখানে আমার বললো যে ভিডিও করা যাবে না। যাই হোক, তারপরে হার দেখে এখানে বাটায় চলে আসলাম। আর এখানে জুতো দেখছিলাম, প্রচুর কালেকশান ছিল। তবে একটা জিনিস কি, বাটার মানে সবসময় ওই পুরোনোই ডিজাইন, এছাড়া কিছু ডিজাইন থাকে না, একঘেয়েমি, আমার ঠিক ভালো লাগে না। আমি স্নিকার্স দেখছিলাম, ওপারে মাসি আর দিদির জুতো দেখছিল, ওরা বাটারই জুতো পরে। যাই হোক, তারপরে এখানে আমার এই ব্যাগ কালেকশানগুলো খুব ভালো লাগছিলো। এই দেখো এখানে এই যে গ্রিন কালারের একটা ব্যাগ, এই সামনে এই ব্যাগটা, আর সাথে একটা পাশে একটা কালো ব্যাগ আছে। এই দুটো ব্যাগ আমার খুব ভালো লেগেছে, মানে ছোটোর ওপর দিয়ে। তা প্রাইসটা অনেক হাই ভাই, আমরা মধ্যবিত্ত। তারপরে একটু নিজের বদনটা দেখিয়ে নিলাম ভিডিও করে। তারপরে বেরিয়ে ওখান থেকে দিদি বললো একটু ক্লিপ কিনবে, দিদি ক্লিপ কিনলো। ক্লিপ কেনা হয়ে যেতে তারপরে পাপড়ি চাট দোকানে চলে এলাম। আজকে এতটুকুই। ভালো লাগলে লাইক